গল্পটি সহজ সরল এক হতদরিদ্র আর্টিস্টের, যে এক রাতের মধ্যেই এলিয়েনদের রেখে যাওয়া পেন্সিলের সাহায্যে হতদরিদ্র থেকে 200 মিলিয়ন টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে, সেটাই জানবো আজকের মুভিতে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এক্সপ্লেন ইনসাইডের আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব 2025-এ মুক্তি পাওয়া চাইনিজ ফ্যান্টাসি ড্রামা কিং অফ পেইন্টিং। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাকে যদি হারাতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরেকটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। মুভির শুরুতেই হুয়ান নামের এই ছেলেটিকে দেখানো হয়। সে একজন প্রতিভাবান আর্টিস্ট। তার আঁকা ছবিগুলো দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু তার জীবন মোটেও সহজ ছিল না। দরিদ্রতা, দেনা আর চারপাশের মানুষদের অবহেলায় সে প্রায় হাল ছেড়ে দিয়েছে। টাকার অভাবে সে বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিতে পারে না। এখন দেখা যায় হুয়ান একটা জায়গায় বসে ছবি আঁকছিল। তখন সেখানে জেঙ্গি নামের একজন ধনী আর্টিস্ট আসে। তার সাথে ছিল হুয়ানের এক্স গার্লফ্রেন্ড সাশা। টাকার লোভে সে হুয়ানকে ছেড়ে জেঙ্গির সাথে রিলেশনে যায়। জেঙ্গি আর্টিস্ট হলেও সে নিজে কোনো ছবি আঁকতো না। হুয়ানের ছবিগুলো সে কম দামে কিনে নিজের নামে চালিয়ে দিত। এখন দেখা যায় জেঙ্গি হুয়ানকে 5,000 টাকা দিয়ে বলে, তোমার আঁকা ছবিটা বিক্রি হয়েছে। হুয়ান জিজ্ঞেস করে কত টাকায় বিক্রি হয়েছে। জেঙ্গি বলে 1 লাখ টাকায়। তখন হুয়ান বলে, তাহলে আমাকে এত কম টাকা কেন দিয়েছ? উত্তরে জেঙ্গি বলে, তুমি শুধুমাত্র ছবিটা এঁকেছ, তার জন্য 5,000 টাকাই অনেক বেশি। বাকি 95,000 টাকা আমার রেপুটেশনের মূল্য। এরপর হুয়ান সেখান থেকে চলে যায়। এদিকে জেঙ্গি তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি যদি হুয়ানের সাথে থাকতে তাহলে তার ওই ভাঙা গাড়ি দিয়ে চলাফেরা করতে হতো। তাকে ছেড়ে আমার কাছে আসাটাই ছিল তোমার জন্য সঠিক সিদ্ধান্ত। হুয়ানের গাড়িটা ছিল অনেক পুরনো মডেলের, তার উপর গাড়িটা অনেক জায়গায় ভাঙাও ছিল। এখন দেখা যায় তার গাড়ির একটা চাকা পাঞ্চার হয়েছিল, যেটা দেখে হুয়ান রেগে গিয়ে গাড়িতে পরপর কয়েকটা লাথি মারে। এতে গাড়িটার বনেট, একটা দরজা, পিছনের উইন্ডশিল্ড ভেঙে পড়ে যায়, আর অন্য একটা চাকা এমনিতেই পাঞ্চার হয়ে যায়। হুয়ান সেই ভাঙা গাড়ি নিয়েই বাড়ির উদ্দেশ্যে বের হয়। যাওয়ার সময় আরো একটি দরজা ভেঙে পড়ে যায়। হুয়ান সেটাকে ফেলে রেখেই নিজের গ্রামে চলে আসে। এখন দেখা যায় বাড়ি ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক হুয়ানকে অনেক কথা শোনায়। তখন হুয়ান জেঙ্গির দেওয়া টাকা থেকে 2 মাসের ভাড়া পরিশোধ করে। আরো 1 মাসের ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালা রেগে গিয়ে তার উপর বোতল ছুঁড়ে মারে। দেখা যায় হুয়ান রেগে গিয়ে বোতলটা ছুঁড়ে মারার পরিবর্তে নিজের কাছেই রেখে দেয় বিক্রি করার জন্য। এতে বাড়ির মালিক তাকে গরিব বলে খোঁটা দেয়। এরপর হুয়ান একটা আর্ট এক্সিবিশনে আসে। এক্সিবিশনের মালিক লাউজুকে কিছু টাকা দিয়ে বলে পরবর্তী এক্সিবিশনে তার পেইন্টিং গুলো বিক্রির জন্য প্রদর্শন করতে। লাউজু বলে, তোমার পেইন্টিং গুলো কেউ কিনতে চায় না। তোমার পেইন্টিং যদি আসলেই ভালো হতো তাহলে প্রদর্শনীর দরকার হতো না। ক্রেতারা এমনিতেই লাইনে দাঁড়াতো তোমার পেইন্টিং কেনার জন্য। জেঙ্গির আঁকা এই মিষ্টি আলুর পেইন্টিংটা দেখো, প্রথম দেখাতেই তোমাকে ক্ষুধার্ত করে তুলবে। হুয়ান সেই পেইন্টিং এর দিকে তাকিয়ে মুচকি হাসে, কারণ এই পেইন্টিংটাও সে নিজেই অঙ্কন করেছে, যেটা জেঙ্গি তার থেকে কম দামে কিনে নিয়েছিল। হুয়ান বলে, আমার পেইন্টিং শুধু তোমার কাছেই ভালো মনে হয় না, পার্লারে কাজ করা মেয়েটি বলেছে আমার পেইন্টিং গুলো অনেক সুন্দর হয়। লাউজু বলে, আচ্ছা ঠিক আছে, শাওয়িং বলেছে তোমার পেইন্টিং ভালো হয়, কিন্তু সে তো অন্ধ, তাহলে তোমার পেইন্টিং দেখেছে কিভাবে? লাউজু আরো বলে, এসব বাদ দিয়ে চাকরি খোঁজো, মাসে অন্তত $1,800 ইনকাম করতে পারবে, এতে তোমার আর্থিক অবস্থা কিছুটা হলেও ভালো হবে। এরপর আমরা শাওয়িংকে দেখতে পাই। সে নিজের পার্লারে কাজ করছিল। তখন একজন কাস্টমার বলে, শুনেছি যারা অন্ধ তাদের আলাদা কিছু ক্ষমতা থাকে। শাওয়িং বলে, হ্যাঁ, যাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখে, আর আমরা কানের উপর নির্ভর করি। তখন কাস্টমার তাকে চর মেরে বলে, বলতো আমি তোমাকে চর মারার জন্য কি ব্যবহার করেছি? শাওয়িং একটু অবাক হয়ে বলে, চিরুনি। তখন অন্য একজন চর দিয়ে বলে, এবার বলতো আমি কি ব্যবহার করেছি? এভাবে তারা শাওয়িং এর সাথে বাজে ব্যবহার করতে থাকে। তখনই সেখানে হুয়ান চলে আসে, আর তাকে দেখে কাস্টমাররা চলে যাচ্ছিল। তখন সে তাদের পিছনে হাত দিয়ে বলে, এখন কেমন লাগছে? এতে কাস্টমার তাকে মারতে শুরু করে। তখন হুয়ান চিকিৎসার জন্য তাদের কাছে $500 দাবি করে। এতে কাস্টমার তাকে আরো কয়েকটা ঘুষি মেরে চলে যায়। এরপর শাওয়িং তার ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়। তখন হুয়ান তাকে হাই হিল জুতো উপহার দেয়। শাওয়িং বলে, ছোটবেলা থেকেই আমি চোখে দেখতে পাই না, তাই মা আমাকে কখনো হিল পরতে দেয়নি, তবে আমার সব সময় স্বপ্ন ছিল হাই হিল জুতো পরার। হুয়ান বলে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর তারা দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। তখন হুয়ান তার বন্ধু ম্যাংফাকে বলে, তোমার কি মনে হয় না আমাদের একা রেখে যাওয়া উচিত? তখন ম্যাংফা নিজের সামনে একটা পেইন্টিং ধরে রাখে। শাওয়িং জিজ্ঞেস করে এখানে অন্য কেউ আছে কিনা। হুয়ান বলে, আমার বন্ধু ম্যাংফা, সে বাড়ি
বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক তাকে বের করে দিয়েছে, তাই সে আজ রাতে এখানেই থাকবে। তখন শাওইং সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ম্যাংফা হুয়ানকে নিয়ে ছাদে যায় ড্রিঙ্কস করার জন্য। এখন দেখা যায় তারা ছাদেই ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে তাদের বাড়ির উপর এলিয়েন স্পেসশিপ দেখা যায়, যেটা দেখে হুয়ান একটু অবাক হয়। এরপর সে লুকিয়ে এলিয়েন দেখতে যায়। হুয়ান দেখতে পায় স্পেসশিপ থেকে 3জন এলিয়েন মাটিতে নেমেছে। তখন হুয়ান এই সবকিছু নিজের ফোনে রেকর্ড করার জন্য ফোন বের করে। তখন এলিয়েনরা তার ফোনের ফ্ল্যাশ লাইট দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর যাওয়ার সময় তাদের একটা পেন্সিল পৃথিবীতে ভুলবশত রেখে যায়। হুয়ান সেই পেন্সিল নিজের কাছেই রেখে দেয়। পরদিন হুয়ান প্রতিদিনের মতোই পেন্টিং করতে শহরে যায়। সে একটা মেয়ের ছবি আঁকছিল। তখন তার বেগুনি রঙের পেন্সিলটা ভেঙে যায়। এখন দেখা যায় তার কাছে বেগুনি রঙের অন্য কোনো পেন্সিল নেই। তখনই সে এলিয়েনদের রেখে যাওয়া সেই পেন্সিলটা দেখতে পায়, যেটা ছিল বেগুনি রঙের। হুয়ান কোনো কিছু না ভেবেই পেন্সিলটার সামনের অংশ ব্যবহারের উপযোগী করে নেয়। এরপর কালার ঠিক আছে কিনা দেখার জন্য একটা পাথরের ছবি আঁকে। অবাক করা বিষয় হচ্ছে পাথরটা মুহূর্তেই বাস্তবে পরিণত হয়, যেটা দেখে হুয়ান প্রথমে বিশ্বাস করতে পারে না। তাই সে আরেকটা আপেলের ছবি আঁকে। এবার দেখা যায় সেটাও বাস্তবে পরিণত হয়। এসব দেখে হুয়ান দ্রুত বাসায় চলে যায় আর তার বন্ধু ম্যাংফাকে বলে তাকে লাথি মারতে। ম্যাংফা লাথি মারলে সে বুঝতে পারে এসব স্বপ্ন নয়। এরপর সে ম্যাংফাকে বলে কাল রাতে আমাদের গ্রামে এলিয়েন এসেছিল আর যাওয়ার সময় এই পেন্সিলটা রেখেই চলে যায়, আর এই পেন্সিল দিয়ে যা আঁকি তাই বাস্তবে চলে আসে। হুয়ান তাকে আপেল আর পাথরটা দেখায়। তখন ম্যাংফা বলে তাহলে আমার জন্য একটা 24 ক্যারেটের গোল্ড বার আঁকো। তখন হুয়ান সেই পেন্সিল দিয়ে গোল্ড বার অঙ্কন করে, কিন্তু এবার অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তা বাস্তবে পরিণত হয় না। তখন ম্যাংফা বলে তোমাকে ডাক্তার দেখাতে হবে। এই বলে সে অঙ্কন করা গোল্ড বার ছিঁড়ে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। তখন নিচ থেকে বাড়ির মালিক চিৎকার করে ওঠে। চিৎকার শুনে হুয়ানরা বাহিরে এসে দেখে বাড়ির মালিকের মাথা অনেকটা ফেটে গিয়েছে। এতে সে রেগে গিয়ে হুয়ানকে বলে এইটা আমার মাথায় কেন মেরেছ? কিন্তু যখন দেখতে পায় এটা একটা গোল্ড বার তখন সে কিছুই না বলে সেটা নিয়ে চলে যায়। এরপর ম্যাংফা বিশ্বাস করে এটা আসলেই ম্যাজিক পেন্সিল। এবার সে হুয়ানকে বলে বড় একটা গোল্ড বার অঙ্কন করতে। তখন হুয়ান গোলাকার একটা গোল্ড বার অঙ্কন করে। এর কিছুক্ষণের মধ্যেই তা বাস্তবে চলে আসে। এসব দেখে ম্যাংফা বলে আমরা ধনী হয়ে গিয়েছি। তখন হুয়ান বলে আমরা নয়, শুধু আমি ধনী হয়েছি। ম্যাংফা বলে সেদিন ড্রিঙ্কস করার জন্য আমি তোমাকে ছাদে ডেকেছিলাম, তাই এই পেন্সিলের অর্ধেক আমাকে দিতে হবে। তখন হুয়ান বলে আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা একটা ফ্যামিলি, তাই এই পেন্সিলটাও আমাদের দুইজনের, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এই পেন্সিল সম্পর্কে অন্য কেউ জানতে না পারে। এরপর হুয়ান তাদের জন্য একটা বাড়ি অঙ্কন করে। এখন দেখা যায় তাদের গ্রামের মাঝখানে হঠাৎ করেই একটা বাড়ি চলে আসে, যেটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে বাড়িটা দেখতে আসে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশও চলে আসে। এসব দেখে হুয়ান চিন্তায় পড়ে যায়। তখন সে খেয়াল করে পেন্সিলটায় একটা সুইচ আছে, আর সুইচে চাপ দিতেই অঙ্কন করা বাড়িটা ইরেজ হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই বাড়িটাও সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর তারা বাসায় চলে আসে। ম্যাংফা বলে এভাবে বাড়ি তৈরি করলে মানুষ সন্দেহ করবে, আমাদের অনেক টাকার দরকার, সেই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি কিনে নিব। এই বলে ম্যাংফা 200 মিলিয়ন অঙ্কন করে, কিন্তু দেখা যায় টাকার জায়গায় অঙ্কন করা 200 মিলিয়ন বাস্তবে চলে আসে। এবার হুয়ান একটা পৃষ্ঠায় 200 মিলিয়ন টাকার বান্ডিল অঙ্কন করে। এর কিছুক্ষণের মধ্যেই তাদের ঘর টাকা দিয়ে ভরে যায়। এভাবে এক রাতের মধ্যেই তারা হতদরিদ্র থেকে 200 মিলিয়ন টাকার মালিক হয়ে যায়। পরদিন সকালে বাড়ির মালিক আসে বাড়ি ভাড়ার জন্য আর বলে আজকে টাকা দিতে না পারলে তাদেরকে বের করে দিবে। তখন হুয়ান আর ম্যাংফা ধনীদের মতো পোশাক পরে বের হয় আর বলে আমরা এমনিতেই চলে যাচ্ছি, আর যাওয়ার আগে এখানে থাকা ভাড়াটিয়াদের আগামী 100 বছরের বাড়ি ভাড়া পরিশোধ করে যাচ্ছি। এই শুনে সমস্ত ভাড়াটিয়ারা অনেক খুশি হয়। এদিকে বাড়ির মালিক একসাথে এতগুলো টাকা দেখে অসুস্থ হয়ে পড়ে। এরপর তারা তাদের ব্র্যান্ড নিউ কাস্টমাইজ গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায় নিজেদের জন্য বাড়ি কিনতে। এদিকে জ্যাঙ্গিও চলে আসে বাড়ি কেনার জন্য। জ্যাঙ্গির গার্লফ্রেন্ড একটা বিলাসবহুল বাড়ি পছন্দ করে, কিন্তু সেই বাড়ির দাম ছিল $15 মিলিয়ন, আর এত টাকা জ্যাঙ্গির কাছে ছিল না। তাই সে তার গার্লফ্রেন্ডকে বলে 5 মিলিয়নের মধ্যে কোনো একটা বাড়ি পছন্দ করতে। তখনই ভিআইপি সিকিউরিটি গার্ড নিয়ে হুয়ান আর ম্যাংফা চলে আসে। জ্যাঙ্গি বলে এটা মুদির দোকান না, তুমি এখানে কেন এসেছো? ম্যাংফা বলে সরে দাঁড়াও, আমরা ভিআইপি বাড়ি কিনতে এসেছি। এরপর ম্যানেজার তাদেরকে দুইটা বিলাসবহুল বাড়ি দেখায়। তার মধ্যে একটির দাম 30 মিলিয়ন, অন্যটি $40 মিলিয়ন। জ্যাঙ্গি বলে লোক দেখানো বন্ধ করো, এই বাড়ি কেনার সামর্থ্য আর যোগ্যতা কোনোটাই তোমার নেই। এই শুনে হুয়ান নগদ $70 মিলিয়ন দিয়ে দুইটি বাড়ি কিনে নেয়, আর একসাথে এত টাকা গুনতে গিয়ে তাদের কয়েকটা মেশিন নষ্ট হয়ে যায়। এসব দেখে জ্যাঙ্গি আর তার গার্লফ্রেন্ড হা করে তাকিয়ে থাকে। সেদিন রাতে তাদের নতুন বাড়ি উদ্বোধনের জন্য পার্টির আয়োজন করে। হুয়ান সেখানে শাওইংকে নিয়ে আসে, আর পার্টি শেষে হুয়ান শাওইংকে 999টা গোলাপ দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু শাওইং বলে আমরা একে অপরের জন্য উপযুক্ত
উপযুক্ত না, তুমি প্রয়োজনের থেকেও অনেক বেশি ধনী। এখন তুমি আমাকে বিয়ে করলে মানুষ তোমাকে নিয়ে উপহাস করবে, মানুষ বলবে এত ধনী হয়েও অন্ধ মেয়েকে বিয়ে করেছে। তখন হুয়ান তাকে বলে, আমি কোনো ধনী ব্যক্তি না, এই সবকিছুই এলিয়েনদের রেখে যাওয়া পেন্সিলের ম্যাজিক। হুয়ান সেই পেন্সিলটা তার হাতে দেয় আর বলে, এই পেন্সিল দিয়ে যাই অঙ্কন করবে তাই বাস্তবে চলে আসবে। তখন শাওইং বলে, তাহলে আমার জন্য একটা চোখ অঙ্কন করো। এরপর হুয়ান আর ম্যাংফা বিখ্যাত হলিউড অভিনেত্রী মারিয়ার ছবি দেখে তার মতোই চোখ অঙ্কন করে শাওইং এর জন্য, কিন্তু দেখা যায় সেই চোখ ম্যাংফার কাঁধের উপরে চলে আসে। তখন ম্যাংফা ভয়ে চিৎকার করে বলে ছবিটা মুছে ফেলতে। এই দেখে হুয়ান অঙ্কন করা চোখ মুছে ফেলে। ম্যাংফা বলে, শুধু চোখ অঙ্কন করলে হবে না, মারিয়ার চোখ আর শাওইং এর ছবি একসাথে অঙ্কন করো। এবার হুয়ান শাওইং এর ছবি অঙ্কন করে। কিছুক্ষণ পর শাওইং হঠাৎ করেই ভ্যানিশ হয়ে তখনই আবার ফিরে আসে। এবার দেখা যায় শাওইং এর চোখের জায়গায় হলিউড তারকা মারিয়ার চোখ। অন্যদিকে শুটিং সেটে থাকা অবস্থায় হঠাৎ করেই মারিয়া নামের সেই তারকার চোখ ভ্যানিশ হয়ে যায়, আর এই নিউজটা টিভিতে দেখানো হচ্ছিল। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় অলৌকিক ঘটনা ঘটে যায়। নিউজে এক লোক বলে গতকাল তার বাড়ি হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবারও আগের জায়গায় ফিরে আসে। এদিকে পুলিশ স্টেশনে এক লোক কমপ্লেন করে। সে বলে, গতকাল সকালে আমার ব্র্যান্ড নিউ কাস্টমাইজ গাড়ি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাই, তখন হঠাৎ করেই আমাদের গাড়ি ভ্যানিশ হয়ে যায় আর আমরা প্রায় 80 কিলোমিটার রাস্তা পিছনের অংশ দিয়ে জার্নি করি। এইটা প্রমাণ করার জন্য সে পিছনে ঘুরে দাঁড়ায়। কিছুক্ষণ পর শহরের ব্যাংক থেকেও একই ধরনের কমপ্লেন আসে। তারা বলে গতকাল রাতে তাদের ব্যাংক থেকে $200 মিলিয়ন ভ্যানিশ হয়ে যায়। পুলিশ অলৌকিকভাবে টাকা ভ্যানিশ হওয়ার ফুটেজ দেখে ঘটনাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করতে শুরু করে। পরের কমপ্লেন আসে অ্যামিউজমেন্ট পার্ক থেকে। তারা বলে কিছুক্ষণ আগে তাদের একটা হট এয়ার বেলুন মাঝ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় হুয়ান আর ম্যাংফা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে হট এয়ার বেলুন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এই বেলুন তারাই পেন্সিল দিয়ে নিয়ে এসেছিল। ম্যাজিক পেন্সিল দিয়ে তারা নিজেদের সব স্বপ্ন পূরণ করে। এত বেশি শপিং করে যে সেগুলো নেওয়ার জন্য পুরো একটা ট্রেন ভাড়া করতে হয়। এরপর তারা লাউজুর কাছে যায় আর তাকে বলে, আমরা এক্সিবিশনের জন্য $5 মিলিয়ন দিব, বিনিময়ে আমার পেইন্টিং এর জন্য বড় একটা এক্সিবিশন করতে হবে। এখন দেখা যায় জাঙ্গির ব্যানারের থেকেও বড় হুয়ানের ব্যানার। এসব দেখে জাঙ্গি হুয়ানকে হিংসা করতে শুরু করে। সে বলে, হঠাৎ করেই হুয়ানের মতো হতদরিদ্র আর্টিস্ট কিভাবে আমার থেকেও ধনী হতে পারে। জাঙ্গির গার্লফ্রেন্ড বলে, হুয়ানকে দেখে তোমার হিংসা হয় কেন? এই শুনে জাঙ্গি তাকে মারতে শুরু করে। এদিকে লাউজু হুয়ানের পেইন্টিং এর জন্য এক্সিবিশনের আয়োজন করে। সেই এক্সিবিশনে বিখ্যাত আর্টিস্টকে নিয়ে এসে হুয়ানের পেইন্টিং এর প্রশংসা করায়। এতে হুয়ানের পেইন্টিং গুলো মোটা অঙ্কের টাকায় বিক্রি হয়। অন্যদিকে জাঙ্গি পুলিশকে ফোন করে জানায় ব্যাংকের টাকাগুলো হুয়ান চুরি করেছে, কারণ সে এক রাতের মধ্যেই হতদরিদ্র থেকে ধনী হয়ে উঠেছে। এই শুনে পুলিশ অফিসার হুয়ানের এক্সিবিশনে যায় বিষয়টি তদন্ত করতে। কিছুক্ষণ পর অন্য একজন অফিসার ফোন করে জানায় হুয়ান যেই টাকা দিয়ে বাড়ি কিনেছিল সেই টাকার সিরিয়াল নাম্বারের সাথে ব্যাংক থেকে ভ্যানিশ হয়ে যাওয়া টাকার সিরিয়াল নাম্বারের মিল রয়েছে। এই শুনে পুলিশ অফিসার হুয়ান আর ম্যাংফাকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। অফিসার হুয়ানকে বলে, তুমি যেই টাকা দিয়ে বাড়ি কিনেছিলে সেই টাকার সিরিয়াল নাম্বারের সাথে ব্যাংক থেকে চুরি হয়ে যাওয়া টাকার সিরিয়াল নাম্বার কেন মিলে যাচ্ছে, আর অন্য কারো চুরি হয়ে যাওয়া গাড়ি তোমার কাছে কিভাবে এসেছে? হুয়ান বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমরা চুরি করি না। অফিসার বলে, তাহলে গাড়ি কেনার কাগজপত্র দেখাও। তখন হুয়ান বলে, আমাদের কাছে সুপার পাওয়ার আছে যার মাধ্যমে আমরা যে কোনো কিছু নিয়ে আসতে পারি। এই শুনে অফিসার বলে, তাহলে আমার জন্য একটা ফেরারি গাড়ি নিয়ে আসো। তখন হুয়ান আর ম্যাংফা আড়ালে গিয়ে লেটেস্ট মডেলের ফেরারি গাড়ি নিয়ে আসে। এবার দেখা যায় তাদের সুপার পাওয়ার দেখে অফিসার তাদের ছেড়ে দেয়। সেদিন রাতে তারা বাসায় গিয়ে শহরে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো ইন্টারনেটে দেখে। নিউজে দেখানো হয় চোখ হারিয়ে হলিউড তারকা মারিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছে। হুয়ান বলে, আমরা ম্যাজিক পেন্সিল দিয়ে $200 মিলিয়ন অঙ্কন করেছিলাম। ঠিক সেই সময়ে ব্যাংক থেকে $200 মিলিয়ন ভ্যানিশ হয়েছিল। আমরা পেন্সিল দিয়ে বাড়ি অঙ্কন করেছিলাম। ঠিক সেই সময়ে এক লোকের বাড়ি ভ্যানিশ হয়েছিল। অর্থাৎ এই পেন্সিল দিয়ে নতুন কোনো জিনিস তৈরি হয় না, জিনিসগুলো অন্য কোথাও থেকে টেলিপোর্ট হয়ে আমাদের কাছে আসে, যেগুলোর প্রকৃত মালিক আসলে আমরা নয়। শাওইং বলে, তুমি আমার জন্য চোখ অঙ্কন করেছিলে। ঠিক সেই সময়ে হলিউড তারকা মারিয়া নিজের চোখ হারিয়েছিল। এদিকে পুলিশ অফিসার ফেরারি গাড়িটার রহস্য বুঝার চেষ্টা করছিল। তখনই একজন অফিসার জানায় কিছুক্ষণ আগে ফেরারি গাড়ির শোরুম থেকে লেটেস্ট মডেলের একটা গাড়ি হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। অফিসার গাড়িটার ছবি মিলিয়ে দেখে এই গাড়িটাই কিছুক্ষণ আগে হুয়ান তার সুপার পাওয়ার দিয়ে নিয়ে এসেছিল। তার মানে শহরে ঘটে যাওয়া সমস্ত অলৌকিক ঘটনা হুয়ান ঘটিয়েছে। কিন্তু তাদের কাছে কোনো তথ্য প্রমাণ না থাকায় তারা হুয়ানকে গ্রেফতার করতে পারছে না। তাই অফিসার প্রমাণ কালেক্ট করার জন্য হুয়ানদের বাসায় নজর রাখে। এদিকে হুয়ান আর ম্যাংফা দেখতে পায় তাদের বাসার সামনে পুলিশ
দাঁড়িয়ে আছে। ম্যাংফা বলে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দাও, আমরা পেন্সিল দিয়ে যা কিছু করেছি তার কিছুই চুরি বা ডাকাতির মধ্যে পড়ে না, তাই আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। তখনই দরজায় কেউ নক করলে হুয়ান আর ম্যাংফা ভয়ে লুকিয়ে পড়ে। শাওয়িং দরজা খুলে হুয়ানের এক্স গার্লফ্রেন্ড সাশাকে দেখতে পায়। সেদিন রাতে সাশা অনেক বেশি ড্রিঙ্কস করে আর বলে, আমি অনেক বড় ভুল করেছি, টাকার লোভে তোমাকে ছেড়ে জ্যাঙ্গির কাছে চলে গিয়েছিলাম, এই ভুলের শাস্তি আমি আজ পেয়েছি। আগামীকাল আমি শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা করে দিও। তখন হুয়ান তার হাত থেকে ড্রিঙ্কস নিয়ে নিজেও ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। হুয়ান বলে, আসলে ভুলটা আমারই ছিল, আমি তখন হতদরিদ্র ছিলাম, তোমার বাবার চিকিৎসার জন্য 5,000 টাকাও দিতে পারিনি। সেই সময় তোমার জায়গায় আমি থাকলেও এমন কাউকে বেছে নিতাম যে আমার বাবার চিকিৎসার খরচ বহন করতে পারত। সাশা বলে, অতীতকে ভুলে যাও, তুমি এখন বিখ্যাত আর্টিস্ট। তখন হুয়ান বলে, আমি কোনো বিখ্যাত আর্টিস্ট হতে পারিনি, আমি একজন প্রতারক, এলিয়েনদের রেখে যাওয়া ম্যাজিক পেন্সিলের মাধ্যমে ধনী হয়েছি। এই বলে সে লকার থেকে সেই পেন্সিল বের করে দেখায় আর পেন্সিল সম্পর্কে সবকিছুই সাশাকে বলে। এখন দেখা যায় এই সবকিছুই জ্যাঙ্গি সাশার ড্রেসে লাগানো গোপন ক্যামেরা দিয়ে দেখছিল। সেদিন রাতে হুয়ান ড্রিঙ্কস করে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শাওয়িং আর ম্যাংফা তাকে ঘুম থেকে উঠায়। তখন হুয়ান বলে, বাইরে পুলিশ অফিসার এখনো আছে কিনা? ম্যাংফা বলে, না, তারা এখন বাইরে নেই, কারণ তারা রুমের ভিতরে চলে এসেছে। হুয়ান পিছনে তাকিয়ে দেখে অফিসার বসে আছে। তখন সে শাওয়িং আর ম্যাংফাকে নিয়ে অন্য একটি রুমে চলে যায়। হুয়ান বলে, আমাদের পেন্সিল সম্পর্কে সবকিছু পুলিশকে জানানো উচিত। ম্যাংফা বলে, তাহলে আমরা ধনী থেকে আবারও হতদরিদ্র হয়ে যাব, শাওয়িং আবারও অন্ধ হয়ে যাবে। তখন শাওয়িং হুয়ানকে বলে, আমার স্বপ্ন ছিল পৃথিবীটা নিজের চোখে দেখা, নিজের চোখে তোমাকে দেখা, এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে, তোমাকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু আমি অন্য কাউকে অন্ধ করে তার জীবন ধ্বংস করে নিজে ভালো থাকতে পারবো না, আমাদের উচিত পেন্সিল সম্পর্কে সবকিছু পুলিশকে বলে দেওয়া। এরপর হুয়ান সেই লকার পুলিশের সামনে নিয়ে আসে, কিন্তু লকার খোলার পর দেখা যায় পেন্সিলটা সেখানে নেই। আসলে গতকাল রাতে তারা অতিরিক্ত ড্রিঙ্কস করে ঘুমিয়েছিল। তখন জ্যাঙ্গি তার রুমে এসে লকার থেকে পেন্সিলটা চুরি করে নিয়ে যায়। এবার দেখা যায় জ্যাঙ্গি পেন্সিলটা নিয়ে নিজের জন্য একটা রাজপ্রাসাদ নিয়ে আসে। তার অ্যাসিস্ট্যান্টরা বলে এখন একটা রানীর দরকার। জ্যাঙ্গি একটা ম্যাগাজিন দেখিয়ে বলে তার রানী হবে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে। তবে ছবি দেখে তাদের রিয়াকশন ছিল ঠিক এইরকম। তাদের রিয়াকশন দেখে জ্যাঙ্গি বুঝতে পারে সে ম্যাগাজিনের উল্টো পৃষ্ঠা দেখিয়েছে, তাই সে এবার সামনের পৃষ্ঠার মেয়েটিকে দেখায়। মেয়েটি ছিল বিউটি কম্পিটিশনে, সে এই বছরের বিউটি কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করে। দেখা যায় তাকে মুকুট পরানোর সময় ভ্যানিশ হয়ে মুহূর্তেই জ্যাঙ্গির কাছে চলে আসে। মেয়েটি ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে চর মেরে বুঝায় সে স্বপ্নে নয়, বাস্তবেই আছে। জ্যাঙ্গি বলে, এখন থেকে আমি তোমার মালিক, তাই যা বলবো তোমাকে তাই করতে হবে। কিন্তু দেখা যায় জ্যাঙ্গি কিস করতে বললে মেয়েটি উল্টো ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়। ততক্ষণে হুয়ান পুলিশ নিয়ে চলে আসে। অফিসার বলে, এই ইল্লিগাল প্রাসাদ এখনই মুছে ফেলো। জ্যাঙ্গি বলে, কেন? অফিসার বলে, কারণ এইটা এয়ারপোর্টের রানওয়ে, তোমার প্রাসাদের জন্য সাধারণ মানুষ বিপদে পড়বে। এই দেখে জ্যাঙ্গি বলে, ক্ষমা করবেন, আমরা অন্য কোথাও চলে যাচ্ছি। অফিসার বলে, তুমি অন্য কোনো জায়গায়ও প্রাসাদ নির্মাণ করতে পারবে না। হুয়ান বলে, পেন্সিলটা পুলিশের হাতে তুলে দাও, কারণ এই পেন্সিল দিয়ে তুমি যা নিয়ে আসবে তার মালিক আসলে তুমি না, অন্য কারো জিনিস তোমার কাছে চলে আসবে। তখন জ্যাঙ্গির অ্যাসিস্ট্যান্ট বলে, চলুন আমরা চাঁদে চলে যাই, সেখানে গিয়ে পৃথিবী থেকে নিজের ইচ্ছামতো জিনিস এই পেন্সিল দিয়ে চুরি করব। আরেকজন বলে, চাঁদে অক্সিজেন নেই, সেখানে গিয়ে আমরা বেঁচে থাকতে পারবো না। তখন জ্যাঙ্গি বলে, আমি জানি আমাদের কোন গ্রহে যেতে হবে, পৃথিবীর বাইরে প্যান্ডোরা নামে একটা গ্রহ আছে, আমরা সেখানেই চলে যাব। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আমরা যাব কিভাবে? তখন জ্যাঙ্গি একটা স্পেসশিপ অঙ্কন করতে শুরু করে। অন্যদিকে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা এলিয়েনদের সেই স্পেসশিপটা দেখানো হয়। তাদের কাছে পেন্সিলটা না থাকায় এলিয়েনরা তাদের গ্রহে ফিরে যেতে পারছিল না। তখন হঠাৎ করে স্পেসশিপটা ভ্যানিশ হয়ে মুহূর্তেই জ্যাঙ্গির কাছে চলে আসে। তখন হুয়ান অফিসারকে বলে, এই স্পেসশিপের ভিতরে থাকা এলিয়েনরাই পেন্সিলটার আসল মালিক। তখনই এলিয়েনরা হুয়ানকে ধরে জিজ্ঞেস করে তাদের স্পেসশিপ এখানে কে নিয়ে এসেছে। তখন হুয়ান তাদের বাসা না বুঝেই ইশারায় জ্যাঙ্গিকে দেখিয়ে দেয়। এদিকে জ্যাঙ্গি ট্যাঙ্ক নিয়ে আসে তাদেরকে মারার জন্য, কিন্তু এলিয়েনরা ট্যাঙ্কের নল বাঁকা করে তাদের দিকেই ঘুরিয়ে দেয়। এই দেখে জ্যাঙ্গি ভয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, কাউকে না বলে তার জিনিস নিজের কাছে রাখা ঠিক না, তাই চলো আমরা তাদের কাছে ক্ষমা চাই। কিন্তু এলিয়েনরা বাসা বুঝতে না পারায় তাদেরকে মারতে শুরু করে। জ্যাঙ্গির অ্যাসিস্ট্যান্ট নিজেদের আন্ডারওয়্যার খুলে এলিয়েনদের কাছে ক্ষমা চায়। জ্যাঙ্গিও তাদের পেন্সিল ফিরিয়ে দেয়। তবে পেন্সিলটা দেখে এলিয়েনরা আরো বেশি রেগে যায়, কারণ পেন্সিলটা এতদিন ব্যবহার করায় ছোট হয়ে গিয়েছিল। এই দেখে এলিয়েনদের লিডার জ্যাঙ্গিকে মেরে ফেলার আদেশ দেয়। তখন হুয়ান এলিয়েনদের ইশারায় বুঝায়
বলে পেন্সিলটা সে ছোট করেছে, জাহাঙ্গীর কোনো দোষ নেই। তখন এলিয়েনরা হুয়ানের সততা দেখে তাকে কিছু না বলেই চলে যাচ্ছিল। তখন হুয়ান এলিয়েনদের বলে, তোমাদের পেন্সিল দিয়ে যা কিছু নিয়ে আসা হয়েছে তা আগের জায়গায় ফিরিয়ে দাও। এরপর এলিয়েন পেন্সিলে থাকা বাটন চেপে ধরলে সবকিছু আগের জায়গায় ফিরে যেতে শুরু করে। দেখা যায় বিউটি কম্পিটিশনের সেই মেয়েটি কম্পিটিশনে ফিরে আসে। এরপর শুটিং স্পট থেকে ব্যানিশ হওয়া রাজপ্রাসাদ আগের জায়গায় ফিরে যায়। শাওইং এর চোখ ব্যানিশ হয়ে যায়। এদিকে মারিয়া নিজের দৃষ্টিশক্তি ফিরে পায়। অন্যদিকে বাড়িওয়ালা সেই গোল্ডবার সম্পর্কে সবাইকে মিথ্যা বলে যাচ্ছিল। সে বলে এই গোল্ডবার তার দাদা তার জন্য রেখে গিয়েছিল। তখনই সবার সামনে থেকে গোল্ডবার ব্যানিশ হয়ে আগের জায়গায় ফিরে যায়। হুয়ানের কাস্টমাইজ গাড়ি, গোলাকার সেই গোল্ডবার এক এক করে সবকিছুই আগের জায়গায় ফিরে যায়। সেই সাথে এলিয়েনদের স্পেসশিপটাও আগের জায়গায় চলে যায়। তখন একজন এলিয়েন বলে, আমাদের এক্ষুনি পালানো উচিত, নয়তো আমাদের ধরে চিড়িয়াখানায় বন্দি করে রাখবে। তখন এলিয়েনরা ম্যাজিক করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জাহাঙ্গীর সেই রাজকীয় ড্রেস ব্যানিশ হয়ে শুটিং স্পটে ফিরে যায়। এতে তাদের অবস্থা ছিল না দেখার মতো। এরপর হুয়ানের আর্থিক অবস্থা আবার আগের মতো হয়ে যায়। দেখা যায় সে তার পেইন্টিং এর দাম চায় 300 টাকা। কাস্টমার নিতে না চাইলে হুয়ান তাকে 30 টাকা দিয়ে নিতে বলে, কিন্তু এতেও তার পেইন্টিং সেল হয় না। তখন সেখানে শাওইং চলে আসে আর হুয়ানকে বলে, এসব বাদ দিয়ে পার্লারে যাও, কাস্টমার তোমার জন্য অপেক্ষা করছে। দেখা যায় তাদের একটা ফুটফুটে বাচ্চাও আছে। আর এরই সাথে এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটা তোমাদের কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা জানি না, তবে গল্পের এতটুকু পর্যন্ত যারা এসেছো তাদের থেকে একটা কমেন্ট আশা করছি। তো এই ছিল আজকের এক্সপ্লেইন ভিডিও। এক্সপ্লেইনটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি।